রাজধানীর অন্যতম প্রবেশপথ সায়েদাবাদ বাস টার্মিনাল। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে চলাচল করে হাজারো যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক, যার প্রভাব পড়ে অভ্যন্তরীণ যানবাহন চলাচলের উপর। যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফেরাতে টার্মিনালটিকে আধুনিকায়ন ও সংস্কার করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুধবার সকালে প্রকল্পের অগ্রগতি দেখতে টার্মিনালে যান মেয়র। জানান, টার্মিনালটিকে আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলার উপযোগী করা হচ্ছে। যাত্রীদের জন্য থাকবে খাওয়া ও বসার স্থান। আলাদাভাবে আমরা বাস রাখার জায়গা, শ্রমিকদের বিশ্রামের জায়গা, গণশৌচাগার এবং যাত্রীরা যেন ভিতরে প্রবেশ করে, বাহিরে না, রাস্তার উপরে না, ভিতরে প্রবেশ করে যেন যাত্রী সেবা নিতে পারে, সেগুলোকে চিন্তা করে প্রায় 30 কোটি টাকার ঊর্ধ্বে আমরা এই কার্যক্রম নিয়েছি। আগামী মার্চের মধ্যে এই কাজটি সম্পন্ন হবে। মেয়র জানান, সড়কে বাস রাখা বন্ধ করতে নির্মাণ করা হচ্ছে বড় ডিপো। অল্প সময়ে যাত্রী উঠানামা করতে থাকবে আলাদা বাস বে। আন্তজেলার সব বাস মেয়র হানিফ ফ্লাইওভার ব্যবহার করে টার্মিনাল থেকে বেরোতে হবে বলেও জানান তিনি। এখানে কিছু পথ এসে সংকীর্ণ হয়ে গেছে, যাতে করে আমরা প্রশস্ত করে বাসগুলো আসতে পারে এবং এই টার্মিনালের ভিতর দিয়েই উড়াল সেতুতে যে প্রবেশ পথ রয়েছে কিন্তু সেটা কার্যকর না, সেটা যেন কার্যকর হয় সেভাবেই আমরা এটাকে নতুনভাবে আমরা পরিকল্পনা নিয়েছি। নগরের ভিতর যানজট নিরসনে ঢাকার বাইরে কেরানীগঞ্জ ও কাঁচপুরে দুটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে বলেও জানান মেয়র। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা।